আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিভা আইডিয়াল স্কুলের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন সৌরভ। তোমরা জানো যে আমরা একটা সিরিজ অফ ক্লাস শুরু করেছি যেখানে আমরা ইংলিশের বেসিক নিয়ে আলোচনা করছি। তোমাদের বেসিকটাকে একটু নতুনভাবে ঝালাই করার জন্য বা ডেভেলপ করার জন্য আমরা কাজ করছি, এবং এই ক্লাসগুলো আমরা মূলত ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ইন্ট্রোডিউস করেছি। সো ক্লাসগুলোকে আমরা এমন ভাবে রেডি করছি যাতে 6 বা 7 এর স্টুডেন্টদের জন্য খুব বেশি বার্ডেন না হয়, অ্যাট দ্য সেম টাইম 9, 10 এর স্টুডেন্টরাও যাতে এখান থেকে অনেক কিছু নতুন শিখতে পারে। তো এই সিরিজগুলোর আজকে 6 নাম্বার ক্লাস। আগের 5টি ক্লাস দেখার জন্য তোমাদের যেই মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন আছে সেটার উপরে ডান পাশে তুমি ক্লিক করলে একটি আই বাটন পেয়ে যাবে। সেই আই বাটনে একটি প্লে লিস্ট রাখা আছে, যেই প্লে লিস্টে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো ক্লাস আছে। তো যারা এখনো ওই ক্লাসগুলো করনি বা দেখোনি তারা অবশ্যই ওই আই বাটন ক্লিক করে ক্লাসগুলো করে নিবে বা দেখে নিবে। তো প্রত্যেক ভিডিওতে শুরুতে যা বলি যে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে হলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ইউটিউবে এসে প্রতিভা আইডিয়াল স্কুল লিখলে এই চ্যানেলটা চলে আসবে, সেটা সাবস্ক্রাইব করে নিবা এবং বেল বাটনে প্রেস করে রাখবা। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউ পিপল উইল গেট এ নোটিফিকেশন। এছাড়া কখন কোন সাবজেক্টের ক্লাস নিব সেটা আমরা কমিউনিকেশন করি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। ফেসবুকে এসে বাংলায় যখন তুমি প্রতিভা আইডিয়াল স্কুল লিখবা এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে লাইক এবং ফলোইং লাইক দিয়ে রাখবে এবং ফলোইং এ গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখবে। এই পেজটি তুমি ছাড়াও প্রায় 6000 মানুষ কিন্তু ফলো করছে। সো এই পেজটিতে আমরা যাবতীয় কমিউনিকেশন করব কখন কোন সাবজেক্টের ক্লাস হবে। মাঝখানে 2 দিন আমরা ক্লাস নেইনি, তার অন্যতম প্রধান রিজন ছিল যে প্রত্যেক ক্লাসের সাথে তোমাদের যে আমি নাউন, প্রোনাউন, দেন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের যে ওয়ার্ডগুলো দিয়েছি সেই ওয়ার্ডগুলো যাতে তোমরা একটু পড়ার সুযোগ পাও। আশা রাখি তোমরা এই সময়টায় পড়ে নিয়েছো। যত বেশি ভোকাবুলারি জানবে তত বেশি এই ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি ইজি হবে। আর তোমরা জানো যে এই ক্লাসগুলোর মেইন অবজেক্টিভ ইজ টু লার্ন টেন্স অ্যান্ড ভয়েস। ঠিক আছে, সো আমরা টেন্স এবং ভয়েস শেখার জন্য কিন্তু এই ক্লাসগুলো করছি। তো যখন আমরা টেন্স শুরু করব, তোমার যেমন পার্টস অফ স্পিচ গুলো প্রপারলি জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম ভোকাবুলারি নলেজটাও কিন্তু তোমার থাকতে হবে। যাক, আমরা মূল ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস। তোমরা জানো এর আগের ক্লাসগুলোতে আমরা এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান যে আমরা পার্টস অফ স্পিচ শিখবো, দেন আজকে পার্টস অফ স্পিচ শেষ করেছি। আজকে আমরা সাবজেক্ট অবজেক্ট শিখবো, দেন নাম্বার, পারসন হয়ে আমরা টেন্সে চলে যাব এবং আফটার দ্যাট আমরা ভয়েস শিখবো। আমরা আমাদের প্রথম ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচ আলোচনা করেছিলাম, তোমরা একটু রিক্যাপ দেখে নাও। সেগুলোর প্রকারভেদ আমরা নিয়ে আলোচনা করেছি, দেন আমরা নাউন নিয়ে আলোচনা করেছি, প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ ছিল আমাদের আলোচনায়, ভার্ব ছিল, আফটার দ্যাট আমাদের ভার্বের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ভার্ব যখন শেষ হয় তখন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি, এবং অ্যাডভার্ব যখন শেষ হয় তখন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। প্রিপোজিশন একটা চমৎকার ভিডিও কিন্তু তৈরি করা আছে, তোমরা সেটা প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আমি আবারও মনে করাই দেই যে আই বাটনে কিন্তু প্লেলিস্টটা আছে, তোমরা সেখান থেকে প্রিপোজিশনের এই ক্লাসগুলো করে নেবে। আফটার দ্যাট আমরা কনজাংশন নিয়ে আলোচনা করেছিলাম, এবং কনজাংশন শেষ করে আমরা ইন্টারজেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনাগুলো শুরু হবে হচ্ছে সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট কি? যখনই আমরা টেন্স পড়া শুরু করব প্রায় প্রত্যেক বাক্যে আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, এবং টেন্স শেষ করে যখন আমরা অবজেক্টে ভয়েস করতে যাব সেখানে প্রায় না প্রত্যেক বাক্যেই আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তো আমি কথাটা আবারও তোমাদের বলি যে যখন টেন্সে যাব তখন আমাদের প্রায় প্রত্যেক বাক্যে আমাদের সাবজেক্টকে কনসিডার করতে হবে, আর ভয়েসে গেলে প্রায় না প্রত্যেক বাক্যে আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্টকে কনসিডার করতে হবে। তো সাবজেক্ট কি সেটা আজকে আমরা শিখব। তো দেখি, মনে রাখতে হবে সাধারণত ভার্বের পূর্বে বা বাম পাশে একটা বাক্যে যেই ভার্ব থাকে সেই ভার্বের আগে অথবা ভার্বের বাম পাশে আমাদের সাবজেক্টটা অবস্থান করে। এটা সাধারণত, সব সময় না, সাধারণত। এবং
বাক্যে যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। আমি কথাটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমরা পার্টস অফ স্পিচের ক্লাস করার সময় তোমাদের বলেছিলাম উইদাউট ভার্ব ইউ ক্যানট ফর্ম এ সেন্টেন্স, ভার্ব ছাড়া তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবা না। এখন ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, মানে কি দাঁড়ালো প্রত্যেক বাক্যে একটি ভার্ব আছে মানে কাজ আছে। এখন এই কাজটি যে সম্পূর্ণ করছে, যে পারফর্ম করছে, বাক্যের কাজটি যে পারফর্ম করবে, কাজটি যে করবে তাকে আমরা সাবজেক্ট বলি। অথবা বাক্যে যাকে নিয়ে কথা বলা হবে তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে আমরা কিন্তু দুইটা কন্ডিশন দিয়েছি। এক, বাক্যের কাজটি যে করবে, যে ব্যক্তি বা বস্তু বাক্যের কাজটি করবে তাকে আমরা সাবজেক্ট বলবো। অথবা পুরো বাক্যটি যাকে নিয়ে কথা বলবে, যাকে নিয়ে আমাকে ইনফরমেশন দিবে তাকে আমরা সাবজেক্ট বলবো। কথাটি একটু মনে রাখতে হবে। বের করার নিয়মটা হচ্ছে খুব সিম্পল। বাক্যের ভার্বকে, বাক্যের ক্রিয়াকে আমরা কে অথবা কি অথবা কার, এই তিনটা শব্দ দিয়ে প্রশ্ন করব। ভার্বকে, বাক্যের ভার্বকে আমরা কে দিয়ে অথবা কি দিয়ে অথবা কার দিয়ে প্রশ্ন করার পরে যেই উত্তরটা আমরা পাবো সেটাকেই কিন্তু আমরা সাবজেক্ট বলবো। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আসো। সাকিব প্লেস ক্রিকেট, এখানে আমি একটা বাক্য লিখেছি সাকিব প্লেস ক্রিকেট। এই বাক্যে তোমরা দেখবে যে প্লে হচ্ছে একটি ভার্ব। তোমাদের আমি ভার্বের যে লিস্ট দিয়েছি সেখানে আছে। প্লে মানে কি? খেলা করা, এটা একটা কাজ। সো প্লে হচ্ছে ভার্ব। এবং আমরা কি শিখেছি যে ভার্বের পূর্বে বা বাম পাশে সাবজেক্টের অবস্থান হয় আর পরে অথবা ডান পাশে অবজেক্টের অবস্থান হয়। তাহলে আমরা কিন্তু ওই লাইন দিয়েই বুঝতেছি যে সাকিব হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তারপর আমরা একটু অন্যভাবে সেটা বের করার চেষ্টা করি। এখন এই প্লেকে যদি আমি কে দ্বারা কোশ্চেন করি তাহলে প্রশ্নটা কি হবে? কে ক্রিকেট খেলে? কে ক্রিকেট খেলে। প্লেকে আমি কে দ্বারা কোশ্চেন করলাম, কে ক্রিকেট খেলে। হোয়াট ইজ দ্য আনসার? দ্য আনসার ইজ সাকিব। সাকিব ক্রিকেট খেলে। তাইলে এই সাকিব হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। আমরা আরেকটা উদাহরণে চলে যাই। এই উদাহরণটি দেখো, বানানা ইজ গুড ফর হেলথ। আমরা জানি যে ইজ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ভার্ব। ইজ হচ্ছে এই বাক্যের ভার্ব। এখন আমরা যদি এই বাক্যটিকে কোশ্চেন করি, ভার্বটিকে কোশ্চেন করি, বানানা ইজ গুড ফর হেলথ, ইট মিনস কলা স্বাস্থ্যের জন্য ভালো। কলা স্বাস্থ্যের জন্য ভালো। কোশ্চেন করি, কি স্বাস্থ্যের জন্য ভালো? কি স্বাস্থ্যের জন্য ভালো? হোয়াট ইজ দ্য আনসার? দ্য আনসার ইজ বানানা। বানানা হচ্ছে স্বাস্থ্যের জন্য বা কলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। তাই এই বাক্যে কলা হচ্ছে সাবজেক্ট। ইজি না ব্যাপারটা? আমাদেরকে কোশ্চেন করাটা শিখতে হবে। ঠিক আছে, এবার পরেরটা দেখি। আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। এই বাক্যে হ্যাভ হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা ভার্বের ক্লাসে শিখেছি হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব মূলত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। তো এই বাক্যে হচ্ছে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। তো হ্যাভ, এখন হ্যাভকে যদি আমি কোশ্চেন করি, কার কলম আছে? আমি প্রথম কোশ্চেন করেছি কে ক্রিকেট খেলে, পরের প্রশ্ন করেছি কি স্বাস্থ্যের জন্য ভালো, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কোশ্চেন হচ্ছে কার কলম আছে। কার দিয়ে কোশ্চেন করেছি, যে বাক্যে যেটা দিয়ে কোশ্চেন করা যায়। এখন সাকিব প্লেস ক্রিকেট, সেখানে তো আমি কি ক্রিকেট খেলে বলতে পারবো না, যেহেতু সাকিব একজন ব্যক্তি, আমাকে বলতে হবে কে ক্রিকেট খেলে। তারপরেরটাই ছিল বানানা, সেখানে তো আমি বলতে পারবো না কে স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু বানানা একটি বস্তু, তাই আমাকে বলতে হবে কি স্বাস্থ্যের জন্য ভালো। আর আই হ্যাভ এ পেন, এখানে আবার কোশ্চেনটা করতে হবে কার কলম আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য আনসার? আনসার হচ্ছে আই, মানে আমার কলম আছে। তাহলে এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট। সো আমরা দেখলাম যে কিভাবে বাক্য থেকে বাক্যের ভার্বকে কোশ্চেন করে সাবজেক্ট বের করতে হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট সব সময় নয় নাউন হবে নয় প্রোনাউন হবে, নয় নাউন হবে নয় প্রোনাউন হবে। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হবে না, ভার্ব কখনো সাবজেক্ট হবে না,
অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হবে না, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল এগুলো কখনো সাবজেক্ট হবে না। সাবজেক্ট আইদার নাউন হবে অর প্রোনাউন হবে। কেন একটু বোঝার চেষ্টা করো। আমরা ডেফিনেশনে কি বলেছি, দেয়ার ইজ এ ভার্ব ইন এভরি সেন্টেন্স, সেন্টেন্সে একটি ভার্ব আছে আর এই ভার্বটি যে করে অর্থাৎ ক্রিয়াটি যে করে, কাজটি যে করে তাকে সাবজেক্ট বলে। তাহলে কোনো নাউন, নাম দিয়ে আমরা নয় ব্যক্তিকে বুঝাই নয় বস্তুকে বুঝাই, তাহলে কাজ করার ক্ষমতা তো ব্যক্তি আর বস্তুর ভেতরই আছে। কাজ করার ক্ষমতা তো আর কোনো অ্যাডজেক্টিভ বা দোষ গুণের ভেতর নাই, নয় কোনো ব্যক্তি নয় কোনো বস্তু কিন্তু কাজটি করতে পারবে। তাহলে প্রত্যেক সাবজেক্ট বাক্যে, প্রত্যেক সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হবে নয় নাউন নয় প্রোনাউন, অন্য কিছু কিন্তু হবে না। তাহলে আমরা আগের তিনটে এক্সাম্পল যদি খেয়াল করি দেখতে পারবে সেগুলো নয় নাউন ছিল নয় প্রোনাউন ছিল। যেমন প্রথম উদাহরণে সাকিব ছিল আমাদের সাবজেক্ট, সেটা নাউন। আমাদের দ্বিতীয়তে বানানা ছিল সাবজেক্ট, সেটাও নাউন। অ্যাট দ্য সেম টাইম আমাদের তৃতীয় বাক্যে আই ছিল সাবজেক্ট, যেটা কিন্তু একটা প্রোনাউন। তো সাবজেক্ট হতে হলে অবশ্যই সেটা আইদার নাউন হবে অর প্রোনাউন হবে। ওকে ফাইন, এবার আমরা চলে যাব অবজেক্টে। আশা রাখি তোমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারতেছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টপিকগুলোকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন টেন্স পড়তে যাব আমাদের অধিকাংশ সাবজেক্টে কিন্তু আমাদের অধিকাংশ সেন্টেন্স আমাদের সাবজেক্ট জানতে হবে। হোয়ারএজ যখন আমরা ভয়েস শিখতে যাব প্রত্যেক বাক্যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করে বের করতে হবে। আচ্ছা সাবজেক্ট দেখি, অবজেক্ট দেখি। সাধারণত ভার্বের পরে বা ডানে অবস্থান করে, সাধারণত ভার্বের ডান দিকে বা পরে আমাদের ভার্ব অবজেক্টের অবস্থান হয়। এরপরে আসি, আমরা ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যেই উত্তরটা পাই সেটাকে আমরা অবজেক্ট বলি। চলো একটু উদাহরণ দিয়ে বুঝে নেই। I drink water every morning. I drink water every morning. এখন আমি যদি কোশ্চেন করি I drink water every morning অর্থ কি? আমি প্রতিদিন পানি পান করি, আমি প্রতিদিন পানি পান করি। তাহলে আমি যদি বলি আমি কি পান করি, আমি কি পান করি, উত্তর কি আসবে? উত্তর আসবে ওয়াটার। তাহলে যখনই আমি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলাম যে উত্তরটা আসলো সেটাই হবে আমাদের অবজেক্ট। আমি কি পান করি? ওয়াটার, পানি পান করি। তাহলে পানি হচ্ছে এই বাক্যের অবজেক্ট। এবার চলে যাই পরের বাক্যে। তানিয়া gives সোনিয়া a red rose. তানিয়া gives সোনিয়া a red rose. বাক্যের অর্থ কি? তানিয়া সোনিয়াকে একটি লাল গোলাপ দেয়। তানিয়া সোনিয়াকে একটি লাল গোলাপ দেয়। এটাকে যদি আমরা কোশ্চেন করি দুইটা প্রশ্নই, এখানে দুইটা প্রশ্নই করা যায়। একটু এই ব্যাপারে আমি আগের স্লাইডের একটু কথা বলে আসি। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি বলে দিয়েছি? আমি বলে দিয়েছিলাম যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে। তাহলে এই বাক্যটাকে আমরা দেখি তো, আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, এভরি মর্নিং, আমি প্রতিদিন পানি পান করি। তাহলে আমি কোশ্চেন করেছি কি দ্বারা, আমি কোশ্চেন করেছি কি দ্বারা। একটু কাকে দ্বারা প্রশ্ন করো তো দেখি, করতে পারো কিনা। আমি কাকে পান করি, তাহলে আমরা ওয়াটারের ক্ষেত্রে কি কাকে ইউজ করি না কি ইউজ করি? ডেফিনেটলি আমরা কি ইউজ করি। কিন্তু পরের বাক্য দেখো, এই পরের বাক্যটিকে কি এবং কাকে দুইটা দিয়ে কিন্তু প্রশ্ন করা যায়, মজার ব্যাপার। তো তানিয়া গিভ সোনিয়া এ রেড রোজ, তানিয়া সোনিয়াকে কি দেয়? একটা কোশ্চেন। তানিয়া কাকে ফুল দেয়? কাকে দেয়, কাকেও দেয়, কি দেয়, দুইটা প্রশ্নই করা যাচ্ছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে দুইটাই কিন্তু উত্তর আসতেছে। তানিয়া কি দেয়? দ্য আনসার ইজ রেড রোজ। তানিয়া কাকে দেয়? দ্য আনসার ইজ সোনিয়া। তাই এই বাক্যে দুইটাই কিন্তু অবজেক্ট। তাহলে কি শিখলাম? যখন বাক্যকে আমি মাত্র একটি প্রশ্ন করতে পারবো এবং একটি উত্তর আসবে, সেই বাক্যের অবজেক্ট একটি। বাক্যকে যখন আমি দুইটি প্রশ্নই করতে পারবো এবং দুইটি উত্তরই আসবে, তখন ওই বাক্যের অবজেক্টও কিন্তু দুইটি। তাহলে রেড রোজ এবং সোনিয়া দুইটি কিন্তু অবজেক্ট।
এবার চলে আসি পরের বাক্যে। এইটা আবার একটু ডিফারেন্ট। রাজু সুইমস ইন দ্য রিভার। রাজু সুইমস ইন দ্য রিভার, এখানে সুইম হচ্ছে আমাদের ভার্ব। কোশ্চেন করি। এখন কোশ্চেন যখন করব, দেখি একটু কোশ্চেন করে দেখি। রাজু সুইমস ইন দ্য রিভার, কি সাঁতার কাটে? সুইম মানে সাঁতার কাটা, কি সাঁতার কাটে? কোন উত্তর আছে? কাকে সাঁতার কাটে? কোন উত্তর আছে? দেখো আমি বলেছি কি দ্বারা কোশ্চেন করতে হবে, কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, দুইটা দিয়েই কোশ্চেন করছি, কোনো আনসার নেই। যেহেতু কোনো আনসার নেই, তাই মজার ব্যাপার হচ্ছে এই সাবজেক্টে কোনো অবজেক্টও নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা মাথায় নিলাম। এখন একটা কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা যারা একটু কনফিউজ মনে হচ্ছে, তারা কিন্তু ভিডিও বারবার দেখবে। এই টপিকে তুমি যদি কনফিউজ থাকো, তাহলে তুমি টেন্স বা ভয়েসের ক্লাসগুলো ইফেক্টিভ ওয়েতে করতে পারবা না। সো আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু প্রিপেয়ার ইউ পিপল টু আন্ডারস্ট্যান্ড টেন্স অ্যান্ড ভয়েস প্রপারলি অ্যান্ড ইফেক্টিভলি। এই ক্লাসগুলোর উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করা, টেন্স এবং ভয়েস প্রপার ওয়েতে শেখার জন্য। সো এই সাবজেক্টটা, এই বাক্যটা একটু খেয়াল করো। বানানা ইজ গুড ফর হেলথ। বানানা ইজ গুড ফর হেলথ, এই বাক্যতে কি স্বাস্থ্যের জন্য ভালো? আমি যদি কোশ্চেন করি কি স্বাস্থ্যের জন্য ভালো, আনসার কি আসবে? বানানা। ঠিক আছে, আবার সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট। এবার তাহলে বানানা ইজ গুড ফর হেলথ, কি স্বাস্থ্যের জন্য ভালো। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে আমি কিন্তু এই বাক্যটিকে কি দ্বারা কোশ্চেন করেছি, কি দ্বারা কোশ্চেন করেছি। আমার পেনের কালারটি আমি একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ, আমি কিন্তু এই বাক্যকে কি দ্বারা প্রশ্ন করেছি, অ্যান্সার কি আসছে? বানানা। বানানা আমার সাবজেক্ট। এবার খেয়াল করো, সুমন ইটস বানানা। সুমন ইটস বানানা, কোশ্চেন কি? কি খায়? অ্যান্সার কি? বানানা। কিন্তু সেটা হয়ে যাবে আমি এখানে একটু ঠিক করতে হবে আমাকে। এই জিনিসটা আমি একটু ভুল লিখেছি, আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। দাঁড়াও, আশা রাখি এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যদি এই টপিকটা একটু আবার শুরু থেকে একটু আলোচনা শুরু করি, তাহলে তোমাদের জন্য আশা রাখি ভালো হবে। তাহলে আমি বলেছি, আমি কোশ্চেনটা আনার মূল বিষয়টা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টও আসে অবজেক্টও আসে, কখন সাবজেক্ট আসে কখন অবজেক্ট আসে, আমরা সেইটা বোঝার চেষ্টা করব। প্রথম বাক্যে আমরা কোশ্চেন করেছি কি? বানানা ইজ গুড ফর হেলথ। কোশ্চেনটা কি হবে? কি স্বাস্থ্যের জন্য ভালো, কি স্বাস্থ্যের জন্য ভালো। সাবজেক্টের ডেফিনেশন আমরা কি বলেছি? যে বাক্যে যার সম্পর্কে কথা বলা হবে সে আমাদের সাবজেক্ট হবে, অথবা যে বাক্যে কাজ করবে সে হবে হচ্ছে সাবজেক্ট। দেখো এই বাক্যে কিন্তু কোনো কাজ নেই। এই বাক্যে কাজ বলতে আমরা যা বুঝি তা কিন্তু আলটিমেটলি নেই, কিন্তু এই বাক্যে পুরো কথাটা বলা হয়েছে কিন্তু বানানাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তাই কি স্বাস্থ্যের জন্য ভালো যে আনসারটা, সেই আনসারটা কিন্তু সাবজেক্ট হলো। খেয়াল রাখতে হবে, সেই আনসারটা কিন্তু সাবজেক্ট হলো। কোশ্চেন কিন্তু আমরা কি দ্বারা করেছি। এবার আমি যদি একটু মুছে দেই, তাহলে পরের টপিকটা দেখতে পারবে যে অবজেক্টের ক্ষেত্রে কি হলো। এবার অবজেক্টের ক্ষেত্রে সুমন ইটস বানানা, কোশ্চেনটা হবে কি খায়, সুমন কি খায়। সাবজেক্ট রেখে কিন্তু আমরা কোশ্চেনটা করতে পারতেছি। আনসার হচ্ছে বানানা এবং সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা আসবে, পুরো বাক্যটা যদি তাকে নিয়েই হয়, তাহলে আমরা সেটাকে সাবজেক্ট বলবো। এবার কি দ্বারা প্রশ্ন করেছি, যে আনসারটা এসেছে সেটা যদি বাক্যের ভার্বের ডান দিকে থাকে বা ভার্বের পরে থাকে, অথবা পুরো বাক্যটার যে ক্রিয়া বা কাজ যদি তার উপরই অর্পিত হয়, তাহলে সেটাকে আমরা
অবজেক্ট বলবো। সো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি কিন্তু কমন। সো তোমরা বারংবার এই অংশটুকুর আলোচনা কিন্তু তোমরা খেয়াল করবে, ঠিক আছে। বানানা ইজ গুড ফর হেলথ, কি স্বাস্থ্যের জন্য ভালো। এখানে হচ্ছে এই বানানো হচ্ছে সাবজেক্ট, কেন? দুইটা কারণ। একে তো ভার্বের বাম দিকে বসেছে, আমরা জানি সাধারণত ভার্বের আগে সাবজেক্ট বসে, একটা কারণ। দুইটা কারণ হচ্ছে এই পুরো বাক্যটা কিন্তু বানানাকে নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এটাকে আমরা সাবজেক্ট বলবো। এবার দ্বিতীয়টাতে আসি, সুমন ইটস বানানা। সুমন কি খায়? সুমন কি খায়? আনসার হচ্ছে বানানা। আবারও দুইটা ক্লু। সাধারণত আমরা জানি ভার্বের ডানে বা শেষে আমাদের অবজেক্ট থাকে, তাহলে এইটা একটা যেমন। দ্বিতীয় হচ্ছে এই পুরো ভার্বটা, অর্থাৎ এই ভার্বটা সুমনের এই অ্যাকশনটা ওর উপর কিন্তু অর্পিত হয়েছে। সুমনের এই যে অ্যাকশনটা ওর উপর অর্পিত হয়েছে, তাহলে সেটা অবজেক্ট। যখন সাবজেক্ট যেই কাজটি করে, সাবজেক্ট এই কাজটি করে, কার উপর এই কাজের অ্যাকশনটা পড়লো? ওর উপর কাজের অ্যাকশনটা পড়লো। সুমনের যেই খাওয়া, সুমনের কাজ যে খাওয়া, এই খাওয়ার ফলাফলটা কিন্তু এই বানানোর উপর পড়লো। অ্যাকশনটা যার উপরে অর্পিত হলো তাকে আমরা অবজেক্ট বলবো। এই তো ছিল। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ক্লাস নাম্বার 5। আশা রাখি তোমরা আগের ক্লাসগুলোর যে লেসনগুলো আছে সেগুলো তোমরা প্রপার ওয়েতে পড়ছো। মনে রাখবে, যখন আমরা টেন্সে যাব, পরের ক্লাসে আমরা নাম্বার পার্সন নিয়ে আলোচনা করব, বাট যখন আমরা টেন্সে যাব তখন যদি তোমরা ভোকাবুলারি এবং পার্টস অফ স্পিচ, সাবজেক্ট, নাম্বার এবং পার্সন, এই আলোচনাগুলো যদি প্রপার ওয়েতে বুঝতে না পারো, টেন্সের ক্লাস তোমার জন্য ইফেক্টিভ হবে না, ফ্রুটফুল হবে না, এবং তুমি প্রপারলি পার্টিসিপেটও করতে পারবে না। সো আমি প্রত্যেককে বারংবার রিপিটেডলি বলছি যে বিফোর participating in the class of tense and voice, you must have a very clear knowledge, ঠিক আছে, a very clear understanding about what is parts of speech and how it works, what is a subject, what is object, what is person, what is number, and so on. At the same time, you must have a very strong command over vocabulary. vocabulary গুলো যদি তুমি প্রপার ওয়েতে না পারো, তুমি কিন্তু এগুলো বুঝবা না। এই দেখো, আমি এই বাক্যগুলোর সাবজেক্ট এবং অবজেক্ট বের করেছি, প্রথমে বাক্যগুলোর কিন্তু আমি মিনিং বের করেছি, সো আমার ভোকাবুলারি লেগেছে। অ্যাট দ্য সেম টাইম আমি পার্টস অফ স্পিচকেও কিন্তু কাজে লাগিয়েছি, কারণ সাবজেক্ট কিন্তু নাউন অথবা প্রোনাউন হয়। সো তোমার দুইটা নলেজই কিন্তু দরকার। সো আশা রাখি তোমরা প্রপার ওয়েতে ক্লাসগুলো করছো এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য আস্তে আস্তে ইফেক্টিভ হচ্ছে। আমাদের অন্যান্য ক্লাসগুলোতে তোমরা পার্টিসিপেট করবে এবং আমাদের এই প্রতিভা আইডিয়াল স্কুল ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থাকবে, সাবস্ক্রাইব করবে এবং অন্যকেও সাবস্ক্রাইব করার কথা বলবে, চ্যানেলটা শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নতুন নতুন জিনিস শিখতে থাকবে। ধন্যবাদ সবাইকে।